জিলিপি যে ভাই বা বোন হয় না, তাকে আমরা কিডন্যাপ করে নিয়ে চলে এসেছি। 10 টাকা এক ঝুড়ি কড়াইশুঁটি কচুরি আছে। এই প্লেটটার দাম হচ্ছে 20 টাকা। পিটিয়ে পিটিয়ে পরোটাটা হয় বলে এটার নাম পেটাই পরোটা। পরোটাটা নমস্কার ফুডমেটস, আজকে আমরা আপনাদের সামনে কলকাতার কিছু স্পেশাল ফেমাস ব্রেকফাস্ট তুলে ধরবো। প্রত্যেকটা দোকানের লোকেশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যেখানে থাকেন এরকম টাইপের ব্রেকফাস্ট সেখানেও হয়তো পাওয়া যেতে পারে, তো ওখানেও ট্রাই করতে পারেন। আর যদি এইদিকে আসেন তাহলে এই দোকানগুলো থেকে ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। এক গামলা ঘুগনি আছে, আলুর তরকারি আছে, এরকম টাইপের ঘুগনি আছে, এরকম টাইপের ডিম কষা আছে। এই প্লেটটার দাম হচ্ছে 20 টাকা। ডিম কষাটা নিলে এক্সট্রা 10 টাকা পড়বে। এটা 20 টাকার মধ্যে 5 পিস লুচি আর এই তরকারিগুলো থাকবে কমপ্লিমেন্টারি হিসেবে। তো ঘুগনির কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক আছে, পেঁয়াজ দেওয়া ঘুগনি আছে আর একদম মানে ঘুগনি আর ঝোল আছে। আর এমন না যে ঝোলটা অনেক বেশি, ঝোলটা একদম ঠিকঠাক পরিমাণে আছে। কচুরির বাইরেটা বেশ ক্রিস্পি আছে, ভেতরটা একটু ফ্লাফি টাইপের আছে। দেখাবো এই জায়গাটা বেশ ফ্লাফি আছে, এই ভেতরটা ফ্লাফি আর বাইরেটা বেশ ক্রিস্পি আছে। তো এই ঘুগনিটা দিয়ে খাওয়া যায় কচুরিটা, মানে ঘুগনিটা দিয়ে লুচিটা খাওয়া যায়। ঘুগনি লুচিটাকে কমপ্লিমেন্ট করছে। তো এই আলু তরকারিটা দিয়েও খাওয়া যায়। এই আলুর তরকারিটা একদম লাইট আছে, মানে সকালে ব্রেকফাস্ট হিসেবে একদম পারফেক্ট আছে। মানে বেশি মশলাদার হলে ব্রেকফাস্ট হিসেবে খেলে অসুবিধা হবে, বাট এখানে একদম লাইট আছে, তো এটা খেলে আপনার একদম প্রবলেম হবে না। ঘুগনিটা লাইট আর ফ্লেভারফুল আছে, বেশ ভালো। একটু ডিম ভেঙে নিয়েছি, তো ডিম কষা দিয়ে আর লুচিটা খাওয়া যায়। ডিম কষাটা একদম মশলাদার আছে, ঠিকঠাক আছে, আর বেশি ঝাল নেই, একদম ব্যালেন্স ঝাল আছে। আমার জন্য একদম পারফেক্ট আছে, কারণ আমি বেশি ঝাল খেতে পারবো না। সকালে 20 টাকার ব্রেকফাস্ট হিসেবে এটা একদম পারফেক্ট আছে। তো কলকাতায় যদি আপনারা থেকে থাকেন, যে কোনো কোনাতেই এরকম টাইপের ব্রেকফাস্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমি মনে হয় যে আপনারা ট্রাই করে দেখেন, বা আপনারা হয়তো খান প্রতিদিন। আমি জাস্ট তুলে ধরলাম আপনাদের সামনে। যে এই কটা তরকারি এখানে আছে, লুচিটার সাথে সবকটাই কমপ্লিমেন্ট করছে, আর ডিম কষাটা একদম কমপ্লিমেন্ট করছে। প্রাইস হিসেবে কোয়ালিটির একদম ঠিকঠাক আছে। আপনার দোকানের নামটা কি? দোকানের নামটা তো জানো দেইনি বাবা, আমরা ফুটে ব্যবসা করি মা। যে কোয়ান্টিটিটা আছে একার পক্ষে এখানে খেয়ে নেওয়া সম্ভব না, তা আমরা এখানে দুজনে শেয়ার করে খাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কম তেল ইউজ করে পরোটা বানানো হচ্ছে। তো আমাদের কাছে এই প্লেটটার দাম হচ্ছে 22 টাকা, পরোটাটার দাম 10 টাকা। মাত্র 10 টাকায় এই পরোটাটা পাবেন। নর্মাল হালকা তেলের মধ্যে পরোটাটা ফ্রাই করা। আর এই যে ডিমের অমলেটটা নিয়েছি, এই অমলেটটার দাম হচ্ছে 12 টাকা। তো পুরো প্লেটটার দাম হচ্ছে 22 টাকা। আর শুধু যদি এই দুটো নেন, মানে যে শুধু পরোটা নেন, পার পিস পরোটা 10 টাকা। ঝোলটা বেশি আছে, আলুটা অল্পই আছে, মানে হালকার মধ্যে পাতলার মধ্যে আছে। আলু ফোড়নও দেখতে পাচ্ছি, আর ওপর থেকে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে। ভিডিও করতে বেরোলেই একটা প্রবলেম তো ঠিক হবে, আমার আগের সব কটা ভিডিও ডিলিট হয়ে গেছে, 6 থেকে 7টা। তো এটাকে করা যাক। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি, কিছু করার নেই। করতে এসেছিলাম, বাড়ি যাওয়ার সময় ভিডিও করছি। তো একটা ছোট থেকে পিস নিয়ে নেবো। পরোটাটা কাকুই ছিঁড়ে দিয়েছে। তো পরোটাটা এই আলুর ঝোলের মধ্যে একটুখানি নিয়ে বাড়িতে যেরকম পাতলা আলুর তরকারি হয় একদম সেম খেতে, একদম লাইট। মর্নিং এর জন্য একদম পারফেক্ট আছে, সে কোনো প্রবলেম হবে না। এই তরকারিটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, একদম লাইট হয় বাট খুব একদম ফ্লেভারফুল হয় তরকারিগুলো। সিম্পলের মধ্যে হলেও সকালে ব্রেকফাস্ট হিসেবে একদম পারফেক্ট আছে এই জিনিসটা। ডিমের অমলেটটা একটুখানি এমনি নুন পেঁয়াজ আর লঙ্কার পরিমাণ যদি একটা অমলেটটা যদি ঠিকঠাক করে দেওয়া হয়, তো টেস্টটা তো একদম পারফেক্ট হবে। আর সেই জিনিসটাই আমি এখানেও দেখতে পাচ্ছি, একদম পারফেক্ট অমলেট আছে, একদম সব জিনিস ব্যালেন্স পরিমাণে দেবো। 3টে জিনিস দিয়ে আমি এটা সোল বাইট বানিয়ে নিই। তো সোল বাইট করা যাক। একটু পরোটার ওপরে একটু আলু নিয়ে নিই, পরোটার ওপরে একটু আলুর ঝোল আর আলু দিয়ে দিই, আর একটুখানি ডিম দিয়ে দিই। তো সোল বাইট পরোটা দিয়ে সোল বাইট করা যাক। অন্য সময় আমরা বিরিয়ানি দিয়ে সোল বাইট করি, বাট আজকে আমরা পরোটা দিয়ে সোল বাইট করবো। তো সোল বাইট করা একদম বার্স্ট অফ ফ্লেভার। যখন সোল বাইটটা খেলাম একদম বার্স্ট অফ ফ্লেভার এক্সপিরিয়েন্স হলো, একদম পারফেক্ট সোল বাইট।
কলকাতায় লোকে সকালবেলা যে ব্রেকফাস্ট গুলো খেতে পছন্দ করে সেগুলোই আমরা তুলে ধরবো। আর অনেক ছোট ছোট দোকান আমরা কভার করবো, যেগুলো বেশিরভাগ নাম নেই, বাট আমি লোকেশনটা দিয়ে দেবো, আশেপাশে আপনারা পেয়ে যাবেন। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হলো জেমস লং, আর সাদা কালারের বিল্ডিংটা ডিএম হসপিটাল, আর যে গলিটা আছে সেটা ডিএইচ রোডের ওপরে কানেক্ট করে, এটা হলো 55 তলা। আর এইখানে এই দোকানটা থেকে আমরা পরোটাটা ট্রাই করলাম। আর এই যে গলিটা আছে পাশে, গলিটা দিয়ে ভেতরে গেলেই ওই লুচির দোকানটা দেখতে পাবেন। ইন্ডিয়াতে কেউ থাকে আর সকালবেলা চা খায় না এমন বেশিরভাগ জায়গায় দেখা যায় না। তো এটা বাঙালি ব্রেকফাস্টে তো এটা চাটা তো থাকবেই, বাঙালি ব্রেকফাস্টে চাটা তো কম্পালসারি, তো এটা থাকবেই। বেশিরভাগ লোকরাই চা খেতে পছন্দ করেন, এরকম খুব কম জনই আছে যারা চা খেতে পছন্দ করেন না। এক জায়গায় ভাড়ে পাওয়া যায়, এক এক জায়গায় কাপে পাওয়া যায়, যেখানে যেরকম পাওয়া যায়। আর বাড়িতেও পাওয়া যায়, মানে বাড়িতে যে অনেক বেশিরভাগ লোক বাড়িতেই বানিয়ে খেতে পছন্দ করে। যদি রাস্তায় থেকে থাকেন তাহলে রাস্তার কোনো দোকান থেকে চা কিনে খান, আর যদি বাড়িতে থাকেন তাহলে বাড়িতে মায়ের হাতে বা নিজে বানিয়ে চাটা খেয়ে দেখবেন। আমি যেই দোকানে এখন দাঁড়িয়ে আছি সেই দোকানটা একদম ফাঁকা, মানে আজকে এটা খোলেনি, তাই আমার লাভটা একটু ভালো, তো ভিডিওটা এখানে করে নিতে পারলাম। তো থ্যাংক ইউ এই দোকানে যেই মালিক আছেন তাকে অসংখ্য ধন্যবাদ, এই দোকানে যে মালিক আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা এখানে তুলতে পেরেছি, এটাই হলো অনেক বড় ব্যাপার। তো আমি চাটা খাই। একটা ভালো চা যেরকম খেতে হয় একদম সেরকম খেতে, বেশ ভালো। তো আপনারা চা তো রেগুলারলি খান, তো ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা দেখো, একবার চা খেয়ে নেন। ভিডিওটা হয়তো একটুখানি নড়তে পারে, কারণ আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখন এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, দেখাবো বৃষ্টিটা কত বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারছি না, বাট এখন বৃষ্টি পড়ছে। এই যে আমি ছাতা নিয়েছি সেটা দেখালাম, বৃষ্টির হিসেবে ছাতা। বাইপাসে বৃষ্টি পড়ছে, এই যে একজন সাইকেলে আছেন তাহলে বুঝতে পারবেন। এখন পেটাই পরোটার সাথে খাওয়ার জন্য এখানে আলুর দম আছে, এরকম সাইজের আলুর দম আছে, আর বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। পরোটাটা ভেজে নেওয়া হয়েছে, এবারে পেটানো হচ্ছে পরোটাটাকে। পিটিয়ে পিটিয়ে পরোটাটা হয় বলে এটার নাম পেটাই পরোটা। আমাদের কাছে 1 প্লেট পেটাই পরোটা আছে, এখানে 100 গ্রাম আছে, আর তার সঙ্গে আলুর দম দেওয়া আছে। এই পরোটাটা খাওয়ার জন্য একদম প্রপারলি ভাজা হয়েছে পেটাই পরোটাগুলো। এক এক জায়গায় পেটাই পরোটাগুলো কাঁচা থাকে, বাট এখানে একদম সবকটা লেয়ার প্রপারলি সেকে ভাজা হয়েছে। আর তেলটা একদম একদম কম তেল আছে, দেখুন আমার হাতে অতটা তেল লাগেনি। আলুর দম দেওয়া হয়েছে, পুরো প্লেটটার দাম হচ্ছে মাত্র 14 টাকা। এই 1 প্লেট পেটাই পরোটা খেলে সকালবেলা আপনাদের অ্যাপিটাইটটা অনেকটা ফুলফিল হবে। মেন পয়েন্ট অফ ভিউ, এখানে একদম অল্প অয়েলে পরোটাগুলোকে বেশ ভালো করে ভাজা হয়, একদমই ফ্লেকি ফ্লেকি টাইপের আছে, মানে লাচ্ছাগুলো প্রমিনেন্ট আছে, একদম পাতলা আছে, আর লাচ্ছাগুলো একদম প্রমিনেন্ট আছে, যাতে সকালবেলা মানুষের খেয়ে পেটটা একদম হালকা থাকে। তো একটুখানি পেটাই পরোটা ছিঁড়ে দিয়ে এই আলুর দমটা দিয়ে খাওয়া যায়। লাইট লাচ্ছাদার পেটাই পরোটার সঙ্গে আলু দমটা খাওয়া যায়। আলুর দমের টেস্টটা একদম অন্যরকম, বেশ ফ্লেভারফুল। পেঁয়াজের ভালো একটা টেস্ট আছে, পেঁয়াজটা গ্রেভিতে দেওয়ার জন্য গ্রেভির টেস্টটা বেশি এনহ্যান্স হয়ে গেছে, অনেকটা মাংসের ঝোলের মতন খেতে, বেশ অন্যরকম লাগছে। এক বাইট সোলফুল টেস্ট এক্সপিরিয়েন্স করে আমার সকালটা তো একদম পারফেক্টলি ফুলফিল হয়ে গেছে। তো এবারে আপনারা যেখানে থাকেন সেখান থেকে পেটাই পরোটা খেতে পারেন। মাঝিপাড়া জেমস রঙের ওপরেই পাবেন খাওয়ার খবর। যে দোকানটা আমি দাঁড়িয়ে শুট করলাম ওই দোকানেরই এটা আর একটা ব্রাঞ্চ, উল্টো দিকেই পাবে, মঙ্গিনীজের একদম উল্টো দিকেই আছে খাওয়ার খবর। এটা মাঝিপাড়া জেমস রং, এটা মঙ্গিনীজ, আর ঠিক উল্টো দিকেই আছে খাওয়ার খবর। এখানে পেটাই পরোটা আর বিভিন্ন টাইপের অনেক কিছু পাওয়া যায়। পেটাই পরোটা 14 টাকা করে মানে 100 দাম 14 টাকা। লোকেশন 111 জেমস লং সরণি, মাঝিপাড়া এবং সিস্টার নিবেদিতার মধ্যেখানটায়, অন জেমস লং সরণিতে মঞ্জিনিসের একটা শপ আছে, তার উল্টো দিকে দোকানটা। কটা থেকে খোলে সকালবেলা? সকাল 5টা থেকে খোলে, আবার দুপুরবেলায় কয়েক ঘন্টা বন্ধ থাকে, আবার বিকেলবেলায় হচ্ছে তড়কা, রুটি, চানা বাটোরা, ডিম কষা, নবরত্ন এইগুলো হয়। আর সকালবেলায় পেটাই পরোটা, ঘুগনি, আলুর দম, ডিম কষা, ডিম সেদ্ধ, ডিমের অমলেট, মুড়ি এইগুলো দিয়ে স্টার্ট করা হয়েছে। এক ঝুড়ি কড়াইশুঁটি কচুরি আছে, এখানে খাস্তা কচুরি বানানো হচ্ছে চ্যাপটা চ্যাপটা করে। দাদা এখানে লেচি বানাচ্ছে। এই দোকানে বিভিন্ন টাইপের অনেক মিষ্টিও রয়েছে দেখতে পাচ্ছি, মানে নোনতা খাবারেরও অপশন আছে এখানে। তো এখানে এরকম টাইপের তরকারি আছে যেগুলো কচুরির সাথে দেওয়া হয়, বা বিভিন্ন এখানে যে ফ্রাইড আইটেমস গুলো আছে তার সাথে এরকম তরকারি দেওয়া হয়। কলকাতার ব্রেকফাস্ট সিরিজে কচুরি থাকবে না সেটা তো হতেই পারে না, তো আমরা কচুরি নিয়ে চলে এসেছি। হলো কড়াইশুঁটির কচুরি আছে, পার পিস 6 টাকা করে, তো দুটো কচুরির দাম 12 টাকা, আর তরকারিটা কমপ্লিমেন্ট। ছোলা,
চানা, আলু আর ছোলার ডাল দিয়ে বেশ একটা তরকারি মতো বানিয়ে আমাদের সার্ভ করা হয়েছে। কচুরিটাকে দেখাবো। আমাদের বললো যে এটা কড়াইশুঁটির কচুরি, বাট আবার দেখে এটাকে কোনো বিউলির ডালের কচুরি মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন হলুদ হলুদ আছে ভেতরটা। আমাকে ওনারা বললো যে এটা কড়াইশুঁটির কচুরি, বাট দেখে এটাকে মনে হচ্ছে কোনো ডাল ইউজ করা হয়েছে ভেতরে। এই ময়দাটা ইউজ করা হয়েছে কচুরিটা বানাতে, সেটাতেও কালো ফোড়ন দেওয়া আছে। তরকারি মাখিয়ে নিয়েছি কচুরির সাথে, এবার এটাকে ট্রাই করে দেখা যাক। তো কচুরি দিয়ে ফার্স্ট বাইট। এই তরকারিটা বেশ ফ্লেভারফুল আছে। তরকারিতে 4 টাইপের ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে, আর টেস্টটা একদম নেক্সট লেভেল ছুঁয়ে গেছে। তরকারিটা একদম ফ্লেভারফুল আর ঝালটা একদম ব্যালেন্স পরিমাণে আছে। আর একদম সকালে ব্রেকফাস্ট হিসেবে বেশি ওভার রিচ না, একদম মশলার পরিমাণটা একদম মিনিমাম ইউজ করা হয়েছে। আর একদম ফ্লেভারফুল তরকারিটা, আর একদম ঠিকঠাক। আর কচুরি বাইরেটা বেশ ক্রিস্পি আছে আর ভেতরটা সফট আছে। আর ডালের ভেতরে যে ডালের স্টাফিংটা ইউজ করা হয়েছে, সেই ডালের স্টাফিং এর টেস্টটা আপনারা আলাদা করে বুঝতে পারবেন। যেই তরকারিটা সার্ভ করা যায় সেটা তো কিছু বললামই না, জাস্ট নেক্সট লেভেল তরকারি। আপনারা যেখানে থাকেন সেখানে তো এরকম টাইপের দোকান অনেকই পেয়ে যাবেন, তো সেখান থেকে ট্রাই করে দেখতে পারেন। আর আমি এক্সাক্ট লোকেশনটা শেয়ার করছি, এখানে যদি আসেন তাহলে এদিকটা একবার ট্রাই করে দেখতে পারেন। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হলো ডিএইচ রোড, আর এখানে টেস্ট অ্যান্ড বাইট আছে একদম গলির সামনে। তো এই গলিটার সামনেই পেয়ে যাবেন এই দোকানটা, যেটার নাম হলো সাহা নাস্তা। এখানে বিভিন্ন টাইপের কচুরি, স্ন্যাক্স, ফ্রাইড আইটেমস অনেক কিছুই পাবেন। জিলিপিও থাকে আর বিভিন্ন টাইপের মিষ্টিও থাকে। তো এদিকটা যদি আসেন তো একবার ট্রাই করে দেখতেই পারেন। বাঙালিদের ব্রেকফাস্টে নর্মাল কচুরি, স্টাফড কচুরি তো থাকবেই, সঙ্গে থাকবে খাস্তা কচুরি। কনসেপ্টটা হলো ময়দার ভেতরে একটা স্টাফিং দিয়ে দেওয়া হয়, ডাল বা কিছু একটা স্টাফিং হয়, আর বাইরেটা গোল যেই লেচিটা হয় ওই লেচিটাকে ডাইরেক্টলি ডিপ ফ্রাই করা হয়। আর ওটাকে কোনো মানে কচুরি যেরকম ফ্ল্যাট করে বেলা হয়, এটাকে কোনো ফ্ল্যাট করে বেলা হয় না, পুরো গোটা লেচিটাকে, ময়দার যে গোটা লেচিটা হয় সেটাকে অয়েলে ডিপ ফ্রাই করা হয়। তা কচুরির সঙ্গে এক গাদা চাটনি, ফার্স্ট বাইট। কচুরির বাইরেটা একদম ক্রিস্পি আছে আর ভেতরে ছাতুর একটা স্টাফিং দেওয়া আছে যেটা খুব মশলাদার। নর্মালি ঠিকঠাক আছে, বাট যে চাটনিটা দেওয়া হয়েছে চাটনিতে কেমন একটা গন্ধ মতো আছে, মানে একটা মানে হয়তো একটু পুরোনো চাটনি হয়তো। এটা বেসিক্যালি মিষ্টি চাটনি, বাট এটা কেমন টক হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে এটা আজকে ফ্রেশ না। কচুরির টেস্টটা বেশ ভালো আছে, বাট চাটনিটার জন্য পুরো জিনিসটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলো। যদি এদিকে এসে খাস্তা কচুরি খেতেই হয় চাটনিটা ছাড়া খাবেন, কারণ আগেও একবার চাটনি আমি নিয়েছিলাম, চাটনিটা সেম এরকমই ছিল। তো এদিকে যদি আসেন তাহলে খাস্তা কচুরিটা নর্মাল খাবেন। যদি আপনাদের ওদিক থেকে খান সেটা আপনাদের ব্যাপার, চাটনি দিয়ে খাবেন না চাটনি ছাড়া খাবেন। বাট এই চাটনিটা আমার একটু ফ্রেশ লাগলো না। একজনের ভাই বা বোনকে আমরা তুলে নিয়েছি এই দোকান থেকে, সেটা হচ্ছে অমৃতি। 10 টাকা দিয়ে আমরা অমৃতিটাকে কিডন্যাপ করেছি। একদম ফ্রেশ আছে। যখন অমৃতিটাকে চিউ করবেন, ভেতরে যে সুগার সিরাপটা আছে আপনার মুখে একদম বার্স্ট করবে। ক্রিস্পি আর সুইটনেসের একদম জোরালো কম্বিনেশন আপনার মুখে একদম বার্স্ট অফ ফ্লেভারস আপনাকে এক্সপিরিয়েন্স করাবেই। তো যদি এদিকে আসেন কড়াইশুঁটির কচুরিটা আর এই অমৃতিটা তো মাস্ট ট্রাই করবেন। 5টা দিয়ে রাত্রি 10টার সময় পর্যন্ত দোকানটা খোলা হয়। আর যে নিমকি টিমকি কি আপনারা নিজেরাই বানান? হ্যাঁ, সব এইখানে নিজে দিয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। প্লিজ কমেন্ট বক্সে আপনাদের ভ্যালুয়েবল ওপিনিয়নটা জানাতে একদমই ভুলবেন না।